এখানে বসে আছি পাঁশকুড়া স্টেশনে। তারপরে আমরা ট্রেনে করে চলে এলাম মাদপুর। মাদপুরে ফার্স্টেই আমরা ধরবো টোটো, তাই টোটো ধরেও নিয়েছি। আর এখানে এত সুন্দর, দুদিকেই সবুজে সবুজ, চারোদিকে ধানের ক্ষেত, খুব ভালো লাগছে দেখতে। এখান থেকে মিনিমাম লাগে 15-20 মিনিট তো লাগেই টোটো করে মাদপুরের মন্দিরে যেতে। তো আমরা টোটোয় বসে আছি, এই কজন গেছিলাম আমরা। তো চলো দেখা যাক মাদপুরটা কীরকম। আমি তো খুব এক্সাইটেড দেখার জন্য, যে আমি ফার্স্ট টাইম যেহেতু যাচ্ছি। তো ফাইনালি আমরা নেমে গেছি টোটো থেকে। এই পাশে একটা সুন্দর পুকুর আছে, আর এই সাইডে এরকম বড় বড় দোকান আছে, কিন্তু এগুলো এখন খোলে না। এবার এইটা হচ্ছে এন্ট্রি গেট। তো চলে আসো সবাই আমার সঙ্গে, দেখতে থাকো। এই কাকিমাটা এখানে দণ্ডি কাটছে। কি তাপ এই রাস্তাগুলোতে, পা দেওয়া যাচ্ছিল না খালি পায়ে। আমি তো জুতো পরে প্রথম বুঝতে পারিনি, যখন জুতো খুলে ঢুকলাম তখন তো বাবা দেখলাম ভীষণ তাপ। আর এই দিনে মানে এত তাপ ছিল, মানে অন্যান্য দিনের থেকে যেন অত্যাধিক। আরও যাই ফাইনালি আমরা এসেই গেলাম মন্দিরে। এত বড় মন্দির, আর চারোদিকে ছাগল আছে, কারণ এই ছাগলগুলোকে ওরা, যাদের মানসিক থাকে, ছাগল এখানে ছেড়ে দিয়ে যায়। অন্যান্য যেরকম ছাগল বলি হয়, এখানে ওটা হয় না, ছাগল ছেড়ে দিয়ে যায়। আর এখানে এত বড় এতগুলো ঘন্টি, এগুলোও হয়তো লোক মানসিক করেছিল, দিয়ে গেছে যে যার মানসিক পূরণ হতে। এখানে প্রচুর পরিমাণে ঘন্টি, আর কি বাজাতেও ভালো লাগে সবগুলো। মন্দিরের এরিয়াটা অনেক বড়। এটা চৈত্র মাসের সেকেন্ড মঙ্গলবার মনে হয় পুজোটা হয়, আমি মনে হয় ঠিক ভুলও বলতে পারি, কিন্তু এটাই মনে হয় শুনলাম। তো এবার যাবো, প্রথমে এগুলো দেখে নিই, তারপরে যাবো মন্দিরের প্রসাদ কিনতে। কী মানে কেমন কি, প্রথমে ঢুকলাম তো তাই ভাবতে পারি না আমি, পা হাত তাহলে ধুয়ে আসি। লোককে জিজ্ঞেস করলাম পা হাত পায়ের, এই যে এখানে মন্দিরের সামনে একটু দূরে আর কি পুকুর আছে, এইখানে একটু পা হাতটা ধুয়ে নেবো, মাথায় একটু জল ছড়াবো, যেহেতু অনেক দূর থেকেই অনেকক্ষণ জার্নি করে এসেছি। তো পাটা ধুয়ে নিই। পুকুরের জলটা এত ঠান্ডা, পা দিতেই মানে আরাম লাগছে। আর আমি তো আলতা পরে গেছিলাম, পুরো চারোদিকে আলতা আলতা হয়ে যাচ্ছে সব। সবার পা ধোয়া হয়ে গেছে। এই যে পুকুরটা খুব সুন্দর বাঁধানো, আর জলটা এত সুন্দর। পরের বারে আসলে অবশ্যই স্নান করবো এই পুকুরে, খুব ইচ্ছে করছিল নেমে স্নান করতে। এত রোদের গরমের মধ্যে আর আমি একটা পরে গেছি শাড়ি, সে নেটের টাইপের, বাবা কি গরম। এখানে কিনবো প্রসাদ, কেনা হয়ে গেছে, ফাইনালি পুজো দেবো। চলো মন্দিরে ঢোকা যাক। হ্যাঁ, আমরা মন্দিরে এসে গেছি। এখানে পুজো দেবো এবারে। এখানে কোনো ঠাকুর মশাই থাকেন না, নিজেই পুজো করতে হয়। এবার আর ঠাকুর মশাইদের পুজো করার ইচ্ছা থাকলে তাকে নিয়ে আসতে হবে নিজে। এবার এখানে দুধ ঢালতে হয়। আর এই পাশে এটাকে কি বলে আমি ঠিক বলতে পারবো না। এইখানে এই তিনটে, ও সাপের গর্ত মনে হয় এটা, মানে কি একটা বলে। এখানে সবগুলো কিনতে পাওয়া যায়, পোশাক। এখানেই কিনেছি অল্প কিছু, কিনে পুজো দিয়েছি। যে নিজের মতো করেই পুজো করেছি, কারণ জানি না ঠিক কীরকম কি না। নিজের মতো করে একটা কাকিমাকে জিজ্ঞেস করেই নিজের মতো করে পুজো দিয়েছি। এখানে প্রচুর ভিড় হয়, সেদিনটা একটু কমই ভিড় ছিল, কারণ সেদিন শুক্রবার ছিল। শনি মঙ্গলবার দেখি প্রচুর ভিড় হয়। এই ফটোগুলোতে সাপ থাকে, অরিজিনালেই থাকে ফটোগুলোতে। তো এখানে ম্যাচিস নিয়ে আসেনি, কারো কাছে ম্যাচিস আবার যে ধূপ ধরানো হলো। এই ভাইটা খুব সুন্দর কন্টিনিউ ভালো করে পুজো করে যাচ্ছে, ভগবান ওর মনস্কামনা পূরণ করুক। পুজোটা হয়ে গেছে, এবার এখানে আমরা একটু ফটো তুলবো। তো অবশ্যই মন্দিরে এসেছি, ফটো না তুললে হবে না। দাদু আমার সেলফি নিচ্ছে পেছনে, এনে এবার ফটো তুলে নিয়েছি। এরিয়াটা খুব চারদিকে সুন্দর, এবং ঘন্টিও বাজছে, তো ভালো লাগে।
ঘন্টি বাজে এগুলো, সবাই মানসিক করেছি, ঘন্টিগুলো দিয়ে গেছে, দিয়ে যাক। ওইখানে যে ছোটো ছোটো ঠাকুরগুলো রাখা আছে এইরকম, যাদের মানসিক পূরণ হয় এইরকম করে নিয়ে আসে, ঢাক ঢোল বাজিয়ে পুজো দিয়ে যায়। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেছে, তোমাদের ঠাকুরটা একদম পুরো দেখিয়ে দিই কেমন। এইরকম কিছুক্ষণ পর পর এরকম ঘষে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, কারণ এত ভিড় সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাচ্ছে, ওটাকে আবার পরিষ্কার করা হচ্ছে, আবার ভর্তি হয়ে যাচ্ছে। এরকম ব্যান্ড পাখি বাজিয়ে নিয়ে ঠাকুরকে দিতে এসছে আর কি। এই মন্দিরের ভিড়, গাছের নিচে বসতে খুবই শান্তি, এখানে প্রচুর বট গাছ, কিছু কিছু দূর দূর গেলেই বট গাছ চারিদিকে। যাই হোক, মন্দিরটা খুব ভালো লাগলো দেখে, খুব সুন্দর ভিউ, অবশ্যই আসতে পারো। এখানে এবার খাবো লঙ্কা বাটা দিল মনে হয়, এটা পেয়ারা মাখা। খুব সুন্দর কাঁচা লঙ্কা। এইখানে 30 টাকায় পেয়ারা মাখা কেনা হয়েছিল, 2 প্লেট হয়েছে, না একটাই পেয়ারার দাম 30 টাকা, ওটাকে মেখে দেবে আর কি। আর কদবেলটা নিলাম না, কারণ কদবেলটা কাঁচা ছিল, ওই জন্য কাকুই বললেন যে কদবেলটা কাঁচা হবে, কিন্তু ঠিক আছে তাহলে পেয়ারাটাই নেওয়া যায়, পেয়ারা নেওয়া হয়েছে। তারপর একে টেস্ট করতে দেওয়া হয়েছে, এ বলছে না আমি রিভিউ দেবো, ঝালের গন্ধ শুনে আর খাইনি। তারপরে আমাদের খাওয়া দাওয়া সব শেষ, এবার আমরা বেরিয়ে যাব, স্টেশনের দিকে চলেও এসেছি টোটো করে, আর ভিডিও করা হয়নি। মেদিনীপুর মাধপুর স্টেশনে এসে গেছি। তারপরে মাধপুর থেকে মেচেদা এসে গেছি, মেচেদা এসে ইস্কন মন্দিরে গিয়েছিলাম।